হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে কি হয় জানলে বিস্মিত হবেন। হরে কৃষ্ণ মহামন্ত্রটি কেবল একটি ধর্মীয় শ্লোক মাত্র নয়, বরং এই মহামন্ত্র আধ্যাত্মিক বিজ্ঞানের এক গভীরতর ধ্বনি তরঙ্গ। বর্তমান যুগের অশান্তি ও অস্থিরতার মধ্যেই এই মন্ত্রটিকে তারক ব্রহ্ম নাম বা পরম মুক্তির উপায় হিসেবে গণ্য করা হয়। আজকের এই ভিডিওতে রইল এই মহামন্ত্রের গভীরতর অর্থ এবং এই মহামন্ত্র জপের আশ্চর্য উপকারিতা সম্পর্কে আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক ব্যাখ্যা। এই মহামন্ত্রটির প্রাচীনতম উৎস হল কলিসন্তরণ উপনিষদ, যা কৃষ্ণ যজুর্বেদের অন্তর্ভুক্ত। সেখানে ব্রহ্মা দেবর্ষি নারদকে উপদেশ দিয়ে বলেছিলেন যে কলিযুগের পাপ ও কলুষতা থেকে মুক্তির জন্য এই মন্ত্রের চেয়ে শ্রেষ্ঠ আর কিছু নেই। পরবর্তীতে 1500 শতাব্দীতে শ্রী চৈতন্য মহাপ্রভু এই মন্ত্রটিকে আবালবৃদ্ধ বনিতার মধ্যে ছড়িয়ে দেন। তিনি শিখিয়েছেন যে এই মন্ত্র জপ করার জন্য কোনো কঠিন নিয়ম বা জাতি ধর্মের বাধা নিষেধ নেই। তার প্রচারিত নাম সংকীর্তন আন্দোলনের ফলে বিশ্বজুড়ে আজ গুঞ্জরিত হচ্ছে এই মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অর্থাৎ এই সম্পূর্ণ মহামন্ত্রটি 16টি নাম ও 32টি অক্ষরের অনুষ্টুপ ছন্দে রচিত এবং হরে কৃষ্ণ ও রাম এই 3টি শব্দের সমন্বয়ে গঠিত। হরে শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি, হরা বা শ্রীমতী রাধারানীর সম্বোধন। হরে শব্দের অর্থ হল যিনি ভক্তের দুঃখ হরণ করেন এবং কৃষ্ণ প্রেম প্রদান করেন। আধ্যাত্মিক অর্থে এই শব্দের উচ্চারণ আসলে পরমাত্মার কাছে আশ্রয়ের আকুতি। কৃষ্ণ কৃষ ধাতুর অর্থ আকর্ষণ করা এবং মূর্ধন্য শব্দের অর্থ আনন্দ, অর্থাৎ যিনি পরম আকর্ষণীয় এবং পরমানন্দময়, তিনি কৃষ্ণ। রাম শব্দের অর্থ হল পরম রমণ বা আনন্দদাতা। এটি বলরাম বা শ্রী রামচন্দ্রকেও নির্দেশ করে, যিনি আমাদের আধ্যাত্মিক শক্তির উৎস। এই 16টি শব্দের বিশেষ বিন্যাস একটি বৃত্তাকার আধ্যাত্মিক শক্তি তৈরি করে, যা জপকারীর চেতনাকে পার্থিব জগৎ থেকে উচ্চতর স্তরে নিয়ে যায়। ভারতীয় দর্শনের বিভিন্ন শাখায় এর উপস্থিতি লক্ষ্য করা যায়। ব্রহ্মাণ্ড পুরাণ ও পদ্ম পুরাণে হরিনামের মাহাত্ম্য কীর্তন করে বলা হয়েছে, কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নেই। রাধাতন্ত্রের মতো গ্রন্থে এই মন্ত্রের শব্দগুলোকে শিব ও শক্তির মিলন হিসেবে দেখা হয়েছে। এখানে হরে শক্তি এবং কৃষ্ণ রাম পরম পুরুষের প্রতীক হিসেবে বর্ণিত। শ্রীমদ্ ভাগবত গীতায় যদিও সরাসরি এই মন্ত্রটি নেই, তবে ভগবান কৃষ্ণ বারবার সততং কীর্তয়ন্ত মাং, অর্থাৎ সর্বদা আমার নাম কীর্তন করো বলে নাম জপের গুরুত্ব বুঝিয়েছেন। সাধারণ মানুষের জীবনে উপকারিতা। আধুনিক ব্যস্ত জীবনে এই মহামন্ত্র জপ করা অত্যন্ত ফলপ্রসূ। জপ করার সময় উৎপন্ন ধ্বনি মস্তিষ্কের আলফা তরঙ্গ বৃদ্ধি করে, যা গভীর মানসিক প্রশান্তি দেয়। নিয়মিত জপ করলে মানুষের মনের আসক্তি ও ইন্দ্রিয় লালসা প্রশমিত হয়, ফলে নেশা বা ক্রোধের মতো কুঅভ্যাস ত্যাগ করা সহজ হয়। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী নাম জপ করলে জন্ম জন্মান্তরের সঞ্চিত কর্মফল বা পাপ ধ্বংস হয়। ছাত্রছাত্রী বা কর্মজীবীদের জন্য এই মহামন্ত্র জপ এক অসাধারণ মেডিটেশন। এর বারংবার উচ্চারণ স্মৃতিশক্তি, মনোযোগ তথা একাগ্রতা বাড়াতে সাহায্য করে। বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি। বর্তমান সময়ে নিউরোসায়েন্স এবং মনোবিজ্ঞানে মন্ত্র জপের প্রভাব নিয়ে ব্যাপক গবেষণা হচ্ছে। গবেষণায় দেখা গেছে হরে কৃষ্ণ জপ করলে শরীরে কর্টিসল বা মানসিক চাপের হরমোনের মাত্রা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। ফ্লোরিডা টেস্ট ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে যে
যারা নিয়মিত এই মহামন্ত্র জপ করেন তাদের মধ্যে ডিপ্রেশন, উদ্বেগ নিয়ন্ত্রণ করার ক্ষমতা অন্যদের তুলনায় অনেক বেশি। পদার্থ বিজ্ঞানের মতে শব্দ হলো শক্তি। মহামন্ত্রে উচ্চ কম্পন মস্তিষ্কের লিম্বিক সিস্টেমকে উদ্দীপিত করে, যা মানুষের আবেগ ও ব্যবহার নিয়ন্ত্রণ করে। এটি নেতিবাচক চিন্তা ভাবনা দূর করে পজিটিভ এনার্জি তৈরি করে। এই মহামন্ত্র সর্বজনীন কেন? এই মন্ত্রের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর সরলতা। দীক্ষার বাধ্যবাধকতা ততটা নেই। যে কেউ যে কোনো সময় যে কোনো অবস্থায় এই মন্ত্র মনে মনে বা উচ্চস্বরে জপ করতে পারেন। জপের সময় যদি মন এদিক ওদিক চলে যায় তবে বিচলিত হওয়ার কারণও নেই। শব্দগুলো মন দিয়ে শোনার চেষ্টা করাই হলো আসল জপ। শাস্ত্রে 108টি দানার তুলসী মালায় জপ করার পরামর্শ দেওয়া হয়, কারণ তুলসী গাছ কৃষ্ণের অত্যন্ত প্রিয় এবং এটি ইতিবাচক শক্তিকে ধরে রাখতে সাহায্য করে। আজকের দিনে হরে কৃষ্ণ মহামন্ত্র কোনো নির্দিষ্ট ধর্মের গণ্ডিতে সীমাবদ্ধ নেই। বিশ্বের প্রতিটি দেশে ভিন্ন ভিন্ন ভাষার মানুষ একত্রিত এই সুরের মূর্ছনায়। শেষ কথা, হরে কৃষ্ণ মহামন্ত্র কেবল একটি মন্ত্র নয়, এটি আত্মার ভাষা। শাস্ত্রীয় প্রমাণ, ঐতিহাসিক পরম্পরা এবং আধুনিক বিজ্ঞানের নিরিখে এটি প্রমাণিত যে এই ধ্বনি জপ করলে মানুষের শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক উন্নতি ঘটে। এটি আমাদের শেখায় কিভাবে দুঃখের সাগরে থেকেও আনন্দের সন্ধান পাওয়া যায়। তাই জীবনকে সার্থক ও শান্তিময় করতে প্রতিদিন অন্তত কিছু সময় এই মহামন্ত্র জপ করা প্রতিটি মানুষের জন্য শ্রেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। কমেন্টে ভক্তি ভরে লিখুন হরে কৃষ্ণ।